আসসালামু আলাইকুম। গতকালকে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ খুব ঘুরপাক খাচ্ছে এবং বেশ কিছু টিভি চ্যানেলেও কিন্তু নিউজটা প্রচারিত হচ্ছে। সেটা হচ্ছে যে ভারত ছেড়ে আহ, অন্য একটা দেশে যাচ্ছেন শেখ হাসিনা। তো কোন দেশে যাচ্ছেন এটা নিয়ে কিন্তু কেউ বিস্তারিত কোনো কিছুই বলছে না, সবাই একটা অনুমান করে বলছে যে মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাচ্ছেন তিনি। তো আমারও সেটাই মনে হচ্ছে, কারণ মধ্যপ্রাচ্য ছাড়া হয়তো অন্য কোনো দেশে উনি যেতে পারবেন না। এর একটা কারণ হচ্ছে যে ওনার কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু ওনার পাসপোর্ট, যে কূটনৈতিক পাসপোর্ট ছিল সেটা কিন্তু বাতিল করা হয়েছে। এবং আহ, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই আমেরিকা কিন্তু সর্বপ্রথম ওনার পাসপোর্ট বাতিল করে এবং ভিসা রেস্ট্রিকশন দেয়। এছাড়াও আপনারা জানেন যে আমেরিকা যার উপর ভিসা রেস্ট্রিকশন দেয়, তারা কিন্তু কানাডা, তারপরে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সমস্ত দেশে কিন্তু যেতে পারে না তারা। এছাড়াও অন্য আরেকটা দেশ হচ্ছে বেলারুশ। এই বেলারুশেও কিন্তু উনি অ্যাপ্লাই করেছিলেন যাওয়ার জন্য। আহ, বেলারুশ সম্পর্কে একটা ধারণা আছে, বেলারুশ কিন্তু এরকম ডিক্টেটর যারা আছে তাদেরকে কিন্তু বেলারুশ রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকেন। এবং হাসিনার ক্ষেত্রে ওনারা কিন্তু একবারেই না করে দিয়েছেন, ওনারা হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিবেন না। এখন কথা উঠছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ দুবাই এবং সৌদি আরব নিয়ে। আহ, এখন এটা দেখার বিষয় যে ওনারা আসলে রাজনৈতিক আশ্রয় দেন কিনা। যদিও দুবাই বা সৌদি আরব বিভিন্ন সময় বিভিন্ন জনকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল এর আগে, কিন্তু ওনাদের রাজনৈতিক আশ্রয়ের একটা কাজ হচ্ছে যে ওনাদের দেশে গেলে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না, শুধু গৃহবন্দী হয়েই থাকতে হবে। এখন শেখ হাসিনা কি ওই পথ অবলম্বন করবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। কারণ দুবাই বা সৌদি আরবে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার কোনো আইন নেই। এছাড়াও কিন্তু উনি যুক্তরাজ্যে অ্যাপ্লাই করেছিলেন। যুক্তরাজ্যে কিন্তু ওনার আহ, যে বোনের মেয়ে, উনি কিন্তু সেখানকার মন্ত্রী। ওইখানেও উনি কিন্তু বেশ চেষ্টা করেছিল, কিন্তু সেটাও কিন্তু সফল হননি। আসলে যারা বিশেষ করে স্বৈরাচার, তাদের হয়তো আশ্রয় কোথাও হয় না কোনো সভ্য দেশে। এখন দেখার বিষয় উনি কি ভারতেই থাকেন নাকি অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ে যেতে পারেন, না আবার বাংলাদেশে চলে আসতে পারেন। এমনও গুঞ্জন শোনা যাচ্ছে যে যে কোনো সময় তিনি বাংলাদেশে ঢুকে পড়বেন। এটার কতটুকু সম্ভাবনা আছে এটাও এখন দেখার বিষয়। তবে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক কিন্তু এই কথাটা বলছেন যে ইউনূস সরকার যদি কঠোরভাবে ব্যর্থ হয় একমাত্র, তাহলেই কিন্তু উনি বাংলাদেশে ফিরে আসতে পারবেন। আর এই সরকার যদি ব্যর্থ না হয় তাহলে কিন্তু ওনার আসার সুযোগ খুবই কম। এখন দেখার বিষয় যে কতটুকু কি করতে পারেন শেখ হাসিনা। তবে ভারত উনাকে রাখলে রাখতেও পারেন, কারণ ভারত যদি শুধু শেখ হাসিনার সাথে ভালো সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান, বাংলাদেশের জনগণের সাথে যদি সম্পর্ক না চেয়ে উনি শুধু একটা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক চান, সেই সূত্রে কিন্তু ভারত উনাকে রাখতে পারেন। এবং ভারত যদি উনাকে রাখেন তাহলে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে, সেটা কিন্তু আরো কঠোর আকার ধারণ করবে বলে আমার মনে হয়। এখন দেখার অপেক্ষা। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।